ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2018 ইংলিশ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, এই পরীক্ষাটি হয়ে থাকে 50-এর মধ্যে। সামনে 30 তারিখে তোমাদের এক্সাম, হাতে সময় একদম নেই। তোমাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন উত্তর চাই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করার। তো দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। Read the following passage carefully and answer the following in the sentence. নিচের অংশটি মনোযোগ দিয়ে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্ন উত্তরগুলি পূর্ণ বাক্যে উত্তর লেখো। দেখো, এখানে প্রশ্ন উত্তরটি পড়ে তোমাকে পূর্ণ বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছে। তো এখানে এই প্যারাতে যে লাইনগুলো ইয়েলো কালার করা আছে এগুলি কিন্তু প্রশ্নের উত্তর, আমি সেগুলোকে একটু হাইলাইটস করে দিয়েছি। দেখো, আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোন। সকালের পর ছোটরা বাড়ির উঠোনে খেলছিল। টাইম পাস্ট কুইকলি, দ্রুত তাদের সময় কেটে যাচ্ছিল। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন। দেখো, দ্রুত তাদের সময় কেটে যাচ্ছিল, শীঘ্রই ঘড়িতে দুপুর 12টা বেজে গেল। তারপর দেখো, গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ। ঠাকুমা দুপুরের খাবার রাঁধছিলেন। গৌরী টোল্ড হার দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড। গৌরী তাকে বলল যে গোগল বাঙালি খাবার একদমই পছন্দ করে না। গ্র্যান্ডমা স্মাইলড। ঠাকুমা হাসলেন। শি টুক অল অফ দেম ইনটু দ্য কিচেন। ঠাকুমা তাদের সবাইকে রান্নাঘরে ডেকে নিলেন। গোগল could see now the actual process of Bengali cooking. এবার গোগল দেখতে পেল বাঙালি রান্নার আসল পদ্ধতি। He ate a healthy lunch of rice and রুহ কারি। সে আন্তরিকভাবে ভাত এবং রুই মাছের তরকারি দিয়ে দুপুরের খাবার খেল। Then there was রসগোল্লা and sweet curd. তারপর রসগোল্লা এবং মিষ্টি দই ছিল। দেখো, এখান থেকে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের আগে ছেলেমেয়েরা কি করছিল। এটির অ্যান্সার দেখো, সবার প্রথমে ইয়েলো কালার দিয়ে মার্ক করা রয়েছে। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড আফটার ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্টের আগে ছেলেমেয়েরা কোর্টইয়ার্ড মানে উঠোনে খেলাধুলা করছিল। হু ওয়াজ কুকিং লাঞ্চ, কে দুপুরবেলা রান্না করছিল। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, ঠাকুমা দুপুরবেলা রান্না করছিলেন। এরপর দেখো সি নাম্বার, হু ডিড নট লাইক বেঙ্গলি ফুড, কে বাঙালি খাবার পছন্দ করতো না। অ্যান্সার, গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড, গোগল বাঙালি খাবার পছন্দ করতো না। ডি নাম্বার, হোয়াট ডিড গোগল এট ইন হিজ লাঞ্চ, এবং সেদিন গোগল তার দুপুরবেলার খাবারে কি খেয়েছিল। অ্যান্সার, গোগল এট এ হেলদি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রুহ কারি, রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড, মানে সেই দিন গোগল ভাত এবং রুই মাছের তরকারি দিয়ে দুপুরবেলার খাবার খেয়েছিল এবং তারপর রসগোল্লা এবং মিষ্টি দই খেয়েছিল। তারপর দেখো 2 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট, মানে দেখো বন্ধনী থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এ নাম্বার, দ্য রুম ফোর ওয়ালস, এটি হ্যাভ হবে না হ্যাজ হবে। এটি হ্যাজ হবে, কারণ এখানে রুমের কথা বলেছে। রুম কয়টি, একটি রুমের কথাই বলেছে, আর একটি জিনিস থাকলে সব সময় হ্যাজ হয়। তারপরে দেখো, আমব্রেলা ইজ ব্ল্যাক, এটি দা হবে, অ্যান হবে না। তার কারণ হচ্ছে এখানে নির্দিষ্ট করে কালো ছাতাটিকেই বলা হয়েছে। ছাতা তো অনেক রকম হতে পারে, কিন্তু এখানে একটি নির্দিষ্ট ছাতাকে বলা হয়েছে, আর সেটা ব্ল্যাক ছাতাকে, কালো ছাতাটিকে বলা হয়েছে, তার কারণে এখানে দা হবে। তারপর সি নাম্বার, 24 মেক এ ডে। দেখো, 24 মানে 24 ঘন্টায় একদিন হয়। 24 ঘন্টা মানে একের বেশি রয়েছে, তাই এটি হবে আওয়ার্স, মানে লাস্টে এস যুক্ত হবে। তারপরে দেখো, দিস ইজ এ প্যারট, এটি হয় একটি টিয়া পাখি, বা প্যারট মানে তোতা পাখিও হয়। ক্যান সিং, এটি গান গাইতে পারে। এটির ইংরেজি হবে ইট ক্যান সিং। তারপর দেখো কি রয়েছে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, যে কোনো একটি বিষয় সম্বন্ধে 4টি বাক্য লিখতে হবে তোমাকে সাজিয়ে গুছিয়ে।
দেখো প্রত্যেকটির অ্যান্সার আমি নিচে আলোচনা করে দিয়েছি। রয়েছে কাজী নজরুল ইসলাম, ইয়োর ফ্রেন্ড, এবং আরেকটি রয়েছে দেখে নাও, এবং সি নাম্বারে রয়েছে সিস্টার নিবেদিতা। অ্যান্সার গুলো দেখে নাও। কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেট ইন্ডিয়ান পোয়েট। কাজী নজরুল ইসলাম ভারতীয় কবিদের একজন। হি ওয়াজ বর্ন অন 25 মে 1899 অ্যাট চুরুলিয়া ইন বর্ধমান ডিস্ট্রিক্ট। তিনি 25শে মে 1899 খ্রিস্টাব্দে চুরুলিয়ার বর্ধমান ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করে। হি রোট মেনি সংস, তিনি অনেক গান লিখেছেন। হি ডায়েড অন আগস্ট 29, 1976, তিনি 1976 সালে 29শে আগস্ট মারা যান। এরপর বি নাম্বার দেখো, ইয়োর ফ্রেন্ড। মাই ফ্রেন্ড নেম ইজ রিয়া সাহা। আমার বান্ধবীর নাম রিয়া সাহা। শি অলসো মাই ক্লাসমেট, সে আমার সহপাঠী। আই লাভড হার ভেরি মাচ, তাকে আমি খুব ভালোবাসতাম। শি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, সে একজন খুব ভালো ছাত্রী। এরপর দেখো সিস্টার নিবেদিতা। Sister Nivedita was born in Ireland in the year 1867. সিস্টার নিবেদিতা 1867 সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। She came in connect with স্বামী বিবেকানন্দ in London and was much influenced by Ardal. তিনি লন্ডনে স্বামী বিবেকানন্দের সংস্পর্শে আসেন এবং আদর্শের দ্বারা মানে স্বামী বিবেকানন্দের আদর্শের দ্বারা অনেক বেশি প্রভাবিত হন। তারপর দেখো, she wrote many books like কালী the mother, the wave of Indian life, etc. দেখো তিনি কালী মায়ের মতো অনেক বই লিখেছেন, ভারতীয় জীবনের তরঙ্গ, এইসব বইগুলো তিনি লিখেছেন। She was called sister. An epithet given by স্বামী বিবেকানন্দ। এপিথেট মানে হচ্ছে উপাধি, তাকে সিস্টার উপাধি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এরপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ রাইম। কবিতা থেকে শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার ড্যাশ পেপার। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, যদি গোটা পৃথিবীটা কাগজের হতো। অ্যান্ড অল দ্য সি ওয়ার ইঙ্ক। সি মানে সমুদ্র এবং ইঙ্ক মানে কালি, এবং গোটা সমুদ্র কালির হতো। ইফ অল দ্য ট্রিজ ওয়ার ব্রেড অ্যান্ড চিজ, এবং সমস্ত গাছগুলি যদি পাউরুটির এবং পনিরের হতো। হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক, তাহলে আমরা কি পান করতে পারতাম। তারপর দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে, এগুলি দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। রয়েছে ভিলেজ, স্টুডেন্ট, প্লে অ্যান্ড স্কাই। একদম সিম্পল সিম্পল বাক্য রচনাগুলি রয়েছে। দেখো, ভিলেজ, আই লিভ ইন এ ভিলেজ, আমি গ্রামে বাস করি। এটিও লিখতে পারো, আই লাভ ভিলেজ, আমি গ্রাম পছন্দ করি। তারপর দেখো, স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তারপর রয়েছে প্লে, আই প্লে ফুটবল। স্কাই, দ্য স্কাই ইজ ব্লু। দেখো, আই প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলি। দ্য স্কাই ইজ ব্লু মানে আকাশের রং নীল। তারপর 6 নম্বর দেখো, রাইট দ্য পাস্ট টেন্স অফ দ্য ফলোয়িং, মানে নিচে যে শব্দগুলি দেওয়া রয়েছে এগুলির পাস্ট টেন্স তোমাকে লিখতে হবে, মানে অতীতকাল লিখতে হবে। কি কি দেওয়া রয়েছে, সি মানে দেখা, স্টপ মানে বন্ধ বা থামা, স্টাডি মানে পড়াশোনা করা, প্লে মানে খেলা, এবং হ্যাভ মানে আছে। সি হবে শ, স্টপ স্টপড, স্টাডি স্টাডিড, প্লে প্লেড, হ্যাভ এটি হবে হ্যাড, হ্যাড মানে ছিল। তারপরে দেখো, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং। এরপর রয়েছে অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। রয়েছে হ্যাপি, হ্যাপি হবে স্যাড, হ্যাপি মানে খুশি এবং স্যাড মানে দুঃখিত। স্লো মানে ধীরে, ফাস্ট মানে দ্রুত, টল লম্বা, এটি হবে শর্ট মানে খাটো। তারপরে দেখো, ওল্ড, ওল্ড মানে বৃদ্ধ, এটি হবে ইয়ং, ইয়ং মানে যুবক, লাইট মানে আলো, এবং ডার্ক মানে হচ্ছে অন্ধকার। তারপর দেখো, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করতে বলেছে। প্রথমে রয়েছে তুমি হাসছো কেন। হোয়াট মেক্স ইউ লাফ মানে তুমি হাসছো কেন। তারপর 2 নম্বর দেখো, মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে। দ্য গার্ল লাভস হার প্যারেন্টস, মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে।
তারপরে দেখো 3 নাম্বার, মিথ্যা কথা বলো না। ডু নট টেল এ লাইস, মানে মিথ্যা কথা বলো না। এটি ডোন্ট লাইস লিখলেও হবে। তারপর দেখো, আমার অনেক বন্ধু আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মানে আমার অনেক বন্ধু আছে। নেক্সট 5 নাম্বার রয়েছে, এখন সকাল 10টা। এটি দুভাবে লেখা যায়, দেখো আমি অথবা দিয়ে দুভাবেই লিখে দিয়েছি। নাও ইট ইজ 10 o'clock, এটি লিখলেও হবে, অথবা নাও ইট ইজ 10 AM, যেহেতু সকাল তাই এখানে AM হবে। 9 দেখো, ফাইন্ড আউট দ্য প্রোনাউন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি থেকে সর্বনাম পদগুলি খুঁজে বের করে লিখতে বলেছে। দেখো 1 নাম্বার, ক্লোজ ইওর বুকস, তোমার বইটি বন্ধ করো। এখানে দেখো নামের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলে, এখানে ইওর এটি হচ্ছে প্রোনাউন। তারপর 2 নাম্বার, উই হ্যাভ এ পন্ড, আমাদের একটি পুকুর আছে, এখানে উই হবে প্রোনাউন। তারপর 3 নাম্বার, ইট সিমস দ্যাট শি ইজ ইল, তাকে দেখে মনে হচ্ছে সে খুব অসুস্থ, এখানে ইট এটিও প্রোনাউন এবং শি এটিও নামের পরিবর্তে বসেছে, এটিও প্রোনাউন। ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং একটি কমেন্ট করে জানিও ভিডিওটি তোমার কেমন লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। সামনের পরীক্ষা, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।